আজকে যারা আমাদেরকে মানবতার অধিকার শিখাতে আসে তাদের দেশে এখনো গিয়ে দেখুন কালো মানুষকে সাদারা কত ঘৃণা করে। যে আমেরিকা, যে ইউরোপ, কাদেরকে মানবতা শিখাও? মানবতার সনদ প্রথম লিখিত হয়েছিল মদিনাতে। আল্লাহর রাসূল মদিনার সনদের মাধ্যমে মানবাধিকারের সনদ রচনা করেছিলেন। ওটা কোনো সংবিধান না, ওটা মানবাধিকারের সনদ ছিল। ওটা ভুল করে মানুষ বলে দেয় পৃথিবীর লিখিত সংবিধান। মুসলিমদের সংবিধান একটা, তার নাম আল কোরআন। আল কোরআন ছাড়া মুসলিমদের দ্বিতীয় কোনো সংবিধান নেই। এখনো সৌদি আরব যে রাষ্ট্র, আমি তার প্রশংসা করছি না, কিন্তু একটা জিনিস, সে দেশে এখনো কোনো সংবিধান নেই। তাদের সংবিধান হচ্ছে কোরআন। নাম কি আসতে হলো সংবিধান আছে, আলেমদেরকে জমাই করে শেখানো, আলেমদেরকে শেখানোর জেলে ঢুকিয়েছে। এমনকি মক্কার হারামের ইমাম পর্যন্ত জেলে আছে। আমি তাদের প্রশংসা করছি না, আল্লাহ আমাকে ইবাদত করুন। হাদিসে আছে ইজা মুদিহাল ফাসিক ইহতাজ্জা লাহু আরশুর রহমান। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহর আরশ তখন ভয়ে কেঁপে ওঠে। যে সমস্ত ওলামায়ে কেরাম পিছনে ভুল করেছেন, ইতিহাসের স্বৈরাচারী লেডি ফিরাউনকে কেউ কওমি জননী, কেউ জান্নাতি, কেউ রাবিয়া বসরি, যে যত পেরেছে প্রশংসা করেছে। আমরা দেখেছি জেলখানায় থাকলেও পুলিশরা আমাদেরকে নির্যাতন করেছে, ঠিক আছে, কিন্তু বলেছে যে আপনারা হকের উপরে আছেন, সত্যের উপর আছেন। আজকে দেখেন এই মৌলভী সাহেব কাফিল উদ্দিন বেদাতি, সে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আরেকজন কওমি জননী খেতাব দিয়েছে। আমাকে এক কারারক্ষী বলো, তাড়াতাড়ি টিভিতে দেখেন, এই বক্তব্য চলতেছে, আমি তখন জেলে। ওরাও জানে এই সরকারের চাকরি করে যারা, তারাও বলে দালাল। দুনিয়াতে অপমান হয়েছে। ওরা ফাআনা লাকা যিকরা, তুমি যে সত্যিকার অর্থে সম্মান চাও, মর্যাদা চাও। আমি শুরুতেই বলেছিলাম মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআন বলছে আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত। ওরা কে শাসকদের দরবারে ঘুর ঘুর করে ওদের প্রশংসা করে, ওদেরকে বিভিন্ন টাইটেল দিয়ে ওদের কাছে ইজ্জত, শক্তি অর্জন করতে চায়, পাওয়ার অর্জন করতে চায়, সম্মান অর্জন করতে চায়। ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিআ। জেনে রাখো সম্পূর্ণভাবে ইজ্জতের মালিক একমাত্র একজন, তিনি আল্লাহ। আল্লাহ নামই আজিজ, তানজিল আল আজিজুর রহিম। আজিজ মহা পরাক্রমশালী, মহা ক্ষমতার অধিকারী একমাত্র একজন, তিনি কে? সেজন্য মনে রাখতে হবে, ইসলাম পরিষ্কার করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানবাধিকারের মূল ভিত্তি স্থাপন করলেন, যেখানে কোনো সাদা কালো ভেদাভেদ থাকবে না। এইভাবে ইসলাম মালের নিরাপত্তার জন্য বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, হাত কেটে দাও। আইনটা কার? আগের যুগের লোকেরা, যদি ধনী লোকেরা, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা চুরি করতো, হাত কাটতো না, কিন্তু যদি গরিবরা চুরি করতো হাত কাটা হতো। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, ইসলাম এখানেও ন্যায় বিচার করেছেন। কোরআন বলছে যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত। আল্লাহর কসম, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। তাহলে মালের নিরাপত্তার জন্য ইসলাম বিধান দিয়েছেন কে? আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু নন। আল্লাহ ভালো করেই জানেন, যদি একটা চোরের বিচার করা হতো, একটা চোরের বিচার করা হতো জনসমক্ষে, হাত কেটে দেওয়া হতো, তাহলে লক্ষ লক্ষ মানুষের মালের নিরাপত্তা থাকতো। এবং চোরেরা আজকে আমাদের হাত কেটে নেয়, ভালো মানুষ চিন্তায় করে হাত কেটে ফেলে, মানুষকে খুন করে, এই লক্ষ লক্ষ মানুষের হাতগুলো রক্ষা পেত একটা চোরের হাত কাটলে বলে। কিন্তু আপনি দয়া করে আল্লাহর চেয়ে বেশি ভালো জানেন। এই জন্য যদি ইসলামের আইন বাস্তবায়ন হতো, আল্লাহ বলেছেন ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে কোনো মায়া সঞ্চয় হতে পারবে না। তৃতীয় নম্বর হচ্ছে বংশের নিরাপত্তা। বংশ, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বংশ মর্যাদাকে অনেক গুরুত্ব দিয়েছেন, স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোরআনে কোন জায়গায় বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এরকম ভাবে অনেক আয়াত আল্লাহ নাজিল করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেক সুন্দর সুন্দর আয়াত দিয়ে উল্লেখ করেছেন। উদ্দেশ্য তৈরি করা হয়েছিল, দেহ আমার সিদ্ধান্ত আমার, হাত আছে, মারামারি করবে তারা কার বিরুদ্ধে? পারিবারিক বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে বাংলাদেশে। আজকে পশ্চিমা দেশগুলোতে দেখা যায় তাদের পারিবারিক অবস্থাকে স্বামী এক ক্লাবে, স্ত্রী আর এক ক্লাবে, সন্তানের কোনো খবর নেই, কার সন্তান কার কাছে আছে জানা নেই। ইসলাম এখানেও মানুষের বংশে নিরাপত্তা দেওয়ার জন্য আইন করে দিয়েছে, জেনা ব্যভিচারকে হারাম করেছে। কোরআন বলছে লা তাকরাবুজ জিনা যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী অবিবাহিত হলে পরে তাদের শাস্তি হচ্ছে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাদেরকে জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত কারো, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। এই আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলে এইটা যারা দেখবে আর যারা শুনবে কেউ কারো স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হওয়ার সাহস করতো? আজকে এটা নাই বলে আমরা দেখি স্বামী বিদেশ আছে, টাকা পাঠায়, আর স্ত্রী এখানে বসে সেই টাকা পয়সা খরচ করে পরকীয়ায় লিপ্ত হয়। স্বামী যখন আসে তখন স্বামীকে জবাই করে দেয়, বিষ পিষে হত্যা করে। দৈনন্দিন আমরা সেই ঘটনা দেখতে পাচ্ছি। এই কারণে কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। জিনা তো করবে না, তার ধারে কাছেও যেও না। ধারে কাছে যাওয়ার মানে কি? ধারে কাছে যাওয়ার প্রথম হচ্ছে নজর, দৃষ্টি। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, আবার মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেছেন আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, মানুষের কুদৃষ্টি ইবলিসের বিষাক্ত তীরগুলোর থেকে একটা মারাত্মক বিষাক্ত তীর। জিনা ব্যভিচারকে হারাম করা হয়েছে। এরপরে 4 নাম্বার হচ্ছে মানুষের বিবেক বুদ্ধির সংরক্ষণ করা, আকল। এটার জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। মদ হারাম করেছেন কেন? দেখুন, শুকর হারাম, মদও হারাম। 2 হারাম কি এক জিনিস? কি পার্থক্য আছে? কোরআনের আয়াতগুলো গবেষণা করবেন। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুন মিন আমালিশ শাইতান, শয়তানের রিজস, নাপাক কাজ। তাহলে মদ তো নাপাক, মদ শুরু থেকেই নাপাক, শয়তানের নাপাক কাজ। শুকর মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি, এটা খাওয়া হারাম, কিন্তু এটা শয়তানের তৈরি করা নাপাক জিনিস না। কিন্তু এই মদ সম্পর্কে যখন প্রথমে আয়া লোকেরা জিজ্ঞেস করলো, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, লাভও আছে ক্ষতিও আছে, লাভের চেয়ে ক্ষতিটা বড়। প্রথম আয়াত এটা। কিছু লোকেরা বুঝতে পারলো এই খারাপ জিনিস খাওয়া যাবে না, কিছু লোকে তখনও মদ পান করা অবশিষ্ট রাখলো। আবার একদিন সালাতে গেল, ইমাম সাহেব মদ খেয়ে ইমামতি করা শুরু করলেন, লা বাদ দিয়ে সব কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা আ'বুদু মা তা'বুদুন, লা গুলো বাদ দিয়ে পড়েছে। আল্লাহ রাসূলকে জানানো হলো, আয়াত নাযিল হয়ে গেল লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এখন থেকে মাতাল অবস্থায় সালাতে ধারে কাছে আসবে না। আরো কিছু লোকে বুঝতে পারলো, ও তাই এটা এত ঘৃণিত জিনিস, এটা পান করে সালাতের ধারে কাছে আসা যাবে না। এক সময় যখন মানুষের মধ্যে সেই মেজাজ তৈরি হয়ে গেল, বিশেষ করে সাহাবায়ে কেরামদের মধ্যে এক পর্যায়ে মারামারি লেগে গেল। একজন আনসারী ডাক দিল, ও আনসারা ওয়া মুহাজিরা, যুদ্ধ লেগে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন মদ সম্পর্কে যদি স্পষ্ট আয়াত নাযিল হয়ে যায়। তখন এই আয়াত নাযিল হয়ে যায় সূরা মায়দার 90-91 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের কাজ। প্রশ্ন হচ্ছে এই মদ প্রথম দিন শয়তানের কাজ ছিল না? তাহলে আজকে কেন বলা হলো? আগের দিন কেন এরকম কঠোরভাবে বলা হলো না? এটা আপনার আমার জন্য একটা কৌশল। আমাকে আপনাকে বুঝতে হবে, প্রথম দিনও মদ রিজসুম মিন আমালি শাইতান ছিল, দ্বিতীয় দিনও রিজসুম মিন আমালি শাইতান ছিল, তৃতীয় দিনও মদ রিজসুম মিন আমালি শাইতানই ছিল। কিন্তু প্রথম দুইবারে এটা বলা হয় নাই। কেন বলা হয় নাই? মানুষকে আস্তে আস্তে শরীয়তের মেজাজ বোঝার জন্য তৈরি করা। আপনি দায়ী, আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে। যাই হোক, বলছিলাম মদ হারাম করা হয়েছে কেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি করতে চায়। বোঝা গেল মদ জুয়ার সবচেয়ে বড় ক্ষতি কি? ইসলামতে উখুওয়াত, ভ্রাতৃত্ববোধ তৈরি করা। আর শয়তান মদের মাধ্যমে কি করে দেয়? শত্রুতা তৈরি করে দেয়, ঘৃণা তৈরি করে দেয়। এরপরে কি বলছে? এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়। ওই যে বলেছিলাম, কারণ আল্লাহর স্মরণ যত করবে, আমি শুরুতেই বলেছিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যখন আল্লাহকে স্মরণ করবে, এক সময় আল্লাহর স্মরণ করতে করতে তার মন অস্থির কলম, পার্শ্ব পরিবর্তন করা কলম আল্লাহর জিকিরের মাধ্যমে স্থির হতে পারে। সেজন্য আপনাকে আমাকে কাজ করে ওয়াইন্নামা আনতা মুযাক্কির শুরু বলেছিলাম। শয়তান চায় যাতে করে আপনি আল্লাহকে স্মরণ করতে না পারেন। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এরপরে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত, সালাতের থেকে সে মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে বিরত রাখে। বিস্তারিত ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না, আজকে বিষয়টা অন্য।